আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা মেট্রো রেলের স্টেশনের নিচে গরুর হাট, অর্থাৎ এই যে কোরবানি গেল সেই কোরবানির সময় উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের যে সেন্ট্রাল স্টেশন, সেই স্টেশনের নিচে গরুর হাট বসেছিল এবং সেই গরুর হাটের কারণে স্টেশনের নিচে কি পরিস্থিতি হয়েছিল, সেখানে কিভাবে এর সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল এবং স্টেশনের নিচে কাদা, আবর্জনা, ময়লা এগুলো দিয়ে স্টেশনের সৌন্দর্য কিভাবে একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, সেটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ দেখেছে এবং এটি নিয়ে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল এবং মানুষ এটি নিয়ে ব্যাপক সমালোচনা করেছে। এবং এই গরুর হাট বসানোর মাধ্যমে মেট্রো রেলের মতো আধুনিক একটা যেই সেবা, সেই সেবার এই সৌন্দর্য নষ্ট করা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সেই সমালোচনার পর এটি এখন শেষ পর্যন্ত ওই যে গাছ সব নষ্ট হয়ে গিয়েছিল, মেট্রো রেলের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো এখন পুনরায় ঠিক করা হচ্ছে। ঠিক করে দিচ্ছে কে? উত্তর সিটি কর্পোরেশন। এবং উত্তর সিটির যিনি প্রশাসক তিনি বলেছেন যে এগুলো আবার ঠিক করে দেওয়া হচ্ছে এবং একটা বক্তৃতায় দেখলাম যে তিনি বলেছেন যে আপনারা গিয়ে দেখে আসেন, সেগুলো ঠিক করা হয়েছে, ঠিক করা হচ্ছে। তো এটি যাচাই করার জন্য গেলাম, আসলেই সেগুলো ঠিকঠাক করা হচ্ছে। এবং এই যে দেখেন এখানে প্রথমে এগুলোর যেই ময়লা আবর্জনা ছিল, কাদা ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে এবং এরপরে এগুলোতে এখন দেখেন আবার নতুন করে মাটি ঠিকঠাক করে এখানে গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে। যদিও এখানে ফুলের গাছ বা অন্য সাইকাস গাছগুলো, আগের গাছগুলো বড় ছিল, এখন এগুলো নতুন করে আবার রোপণ করা হচ্ছে এবং সেগুলোতে দেখছি যে সাথে সাথে কিন্তু আবার এগুলো ভালো থাকার জন্য যত্ন নেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের দুটি গাড়ি নিয়ে আসা হয়েছে, যে ওয়াটার ক্যানন স্প্রে যেগুলো দিয়ে ওই যে সড়কে পানি স্প্রে করে, সেই গাড়ি নিয়ে আসা হয়েছে। এই গাড়ি দিয়ে এখানে গাছ লাগিয়ে সেগুলোতে রোপণ মানে যত্ন করা হচ্ছে। অর্থাৎ এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এই যে মেট্রো রেলের নিচের সৌন্দর্য যে নষ্ট হয়ে গিয়েছিল, সেটি এখন ঠিকঠাক করা হচ্ছে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে। ওই গরুর হাটের ইজারাও কিন্তু দিয়েছিল সিটি কর্পোরেশন, ফলে সিটি কর্পোরেশন মনে করেছে যে এটি তাদের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা মেনে নিয়ে কিন্তু তারা আবার এটি ঠিক করে দিচ্ছে। যদিও অনেকেই প্রশ্ন তুলবেন যে সৌন্দর্য তো নষ্ট হয়েছে, সেটি ঠিক করে দিয়েছে, এটি ঠিক আছে, এখন আবার নতুন করে ঠিক করতে যে টাকা যাচ্ছে, এই টাকা তো জনগণের পকেটের টাকাই যাচ্ছে, সিটি কর্পোরেশনের টাকা মানে তো মানুষের ট্যাক্সের টাকাই যাচ্ছে। তো কেন এই পরিস্থিতি করা হলো, কেন হাটের মধ্যে এই ধরনের গরুর হাট স্টেশনের নিচে কেন দেওয়া হলো, সেই প্রশ্নটা আসবে। তবে এটা ঠিক যে প্রশ্নটা এসছে এটাও যেমন সত্য, আবার পাশাপাশি যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পর এটি যে এখন সিটি কর্পোরেশন ঠিক করে দিচ্ছে বা গাছ লাগিয়ে আবার সৌন্দর্যবর্ধন করে দিচ্ছে, আবার পরিষ্কার করে দিচ্ছে, সেটিও আমি মনে করি যে এটিকেও একটা ইতিবাচকভাবে দেখার সুযোগ আছে। যে মানুষের যে মতামত, মানুষের যে আবেগ, মানুষের যে ইমোশন, সেগুলোকে আমলে নিয়ে সিটি কর্পোরেশন এই কাজগুলো করে দিচ্ছে এবং এটি দেখে আমার কাছে একদিকে ভালোই লাগছে যে এগুলো আবার নতুন করে করা হচ্ছে। এটি একটা আশার কথা। তবে এর সাথে সাথে যেই বিষয়টা আলোচনায় আসছে, যে এই যে ঘটনাটি ঘটলো, প্রথমে বলা হচ্ছিল যে এটিতে এআই দিয়ে ভিডিও করা হয়েছে। সিটি কর্পোরেশনের উত্তর সিটির প্রশাসকও বলেছিলেন যে এআই দিয়ে ভিডিও করে অপপ্রচার করা হয়েছে। এটিও সত্য যে আমি যে ভিডিওগুলো দেখেছি, আমার বাসা যেহেতু এই আশপাশেই, উত্তরার আশপাশেই, উত্তরাতেই থাকি আমি এখান দিয়ে রেগুলারই যাওয়া আসা করি, ছুটির দিনে সেখানে যাই। এটা সত্য যে স্টেশনের নিচে হাট বসানো হয়েছিল, সেখানে গরু রাখা হয়েছিল এবং এখানকার ওই যে দুই দিকের যে গাছগুলো এখন রোপণ করা হচ্ছে একেবারে স্টেশনের নিচে যে লাইনে, সেই লাইন কিন্তু পরিপূর্ণভাবে একেবারে শেষ হয়ে গিয়েছিল গাছপালা। তো সেগুলো এখন ঠিক করে দেওয়া হচ্ছে। কিন্তু এটাও সত্য যে কিছু এআই ভিডিও, 2টা কি 3টা এআই ভিডিও সেগুলো দেওয়া হয়েছিল, আমিও সেগুলো চোখে পড়েছে। সেগুলো হয়তো এই ধরনের ঘটনার সময়ে সামনে অটোমেটিক্যালি কিছু বিষয় চলে আসে, আবার কেউ না বুঝেও হয়তো এগুলো শেয়ার করেন, আবার কেউ ইন্টেনশনালিও এই ধরনের ঘটনার সময় এগুলো এআই ভিডিও কিছু দিয়ে থাকে। এটি আমরা বিভিন্ন ঘটনায় এখন দেখছি। এবং এআই দিয়ে যেহেতু অনেকেই এখন সাধারণ লোকজনও ভিডিও বানানো শিখে গেছেন, সেটি হয়েছে, শেয়ার হয়েছে, এই কথা সত্য। তবে এইটা সত্য যে স্টেশনের নিচে যেই ঘটনা ঘটেছে,
যেভাবে গরু রাখা হয়েছে, গরু বাঁধা হয়েছে, যেভাবে স্টেশনের নিচের সৌন্দর্য নষ্ট করা হয়েছে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং সেটি হয়েছে বলেই কিন্তু এখন মেরামত করতে হচ্ছে, এখন নতুন করে গাছ লাগাতে হচ্ছে এবং সৌন্দর্য বর্ধন করতে হচ্ছে, এবং এটি স্বীকার করতে হচ্ছে যে সেখানে এই ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটেছিল বলেই কিন্তু এখন ঠিক করতে হচ্ছে। এটি হচ্ছে মোদ্দা কথা। এখন আমি এটি শেয়ার করলাম এই তাগিদ থেকে যে যেহেতু ওই হাট বসার পরে গণমাধ্যম রিপোর্ট করেছে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে, তবে যেহেতু সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছে এবং এটি ঠিকঠাক করে দিচ্ছে, সেটিরও একটা মানুষকে জানানো দরকার যে হ্যাঁ, সিটি কর্পোরেশন এই কাজটা করছে। সেই তাগিদ থেকে আমার মনে হলো যে এদিক দিয়ে আমি যেহেতু যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে কাজটা হচ্ছে, একটা ভিডিও করলাম এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু বিষয়টা বহুল আলোচিত ছিল। এবার যে দেখেন পাশে মাটি উলটপালট করে নতুন মাটি দিয়ে এবং ওই যে গোবর সারটার আছে এখানে ওই হাটের, সেগুলো দিয়ে কিন্তু নতুন করে এই ফুলের গাছ রোপণ করা হচ্ছে। এটা ভালো দিক। তবে এই সব আলোচনাকে ছাপিয়েও যে মানে এই ক্ষতিটা হয়তো আমরা পোষায় নিতে পারবো যে এখন এই নতুন করে গাছ লাগালে সেই গাছ হয়ে যাবে, সেই সৌন্দর্য বর্ধন আবার হয়ে যাবে, হয়তো 1 বছর 1.5 বছর পরেই আমরা আবার আগের অবস্থায় স্টেশনের সৌন্দর্যটা দেখতে পাবো, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ক্ষতি যেটা হয় বা যেটা এইসব ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে এই যে রুচির যে প্রশ্ন, সেই রুচির প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। এই ঘটনাটা যখন ঘটেছে মেট্রো রেলের মতো আধুনিক স্টেশনে যখন গরুর হাট করা হয়েছে এবং গরু যখন বাঁধা হয়েছে, এই ভিডিও সারা দুনিয়ার মানুষ দেখেছে। তো সারা দুনিয়ার মানুষ দেখার পরে সঙ্গত কারণেই আমাদের দেশের মানুষের বা আমাদের প্রশাসনের রুচি নিয়ে প্রশ্ন উঠবে, সেটি স্বাভাবিক। এবং আমাদের যেই কর্মকাণ্ড, আমাদের যেই এই এই যে বলছি আমি যেটি, যে ধরেন জাপানিরাই এই কাজটা করে দিয়েছে, জাপানিরা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, আর কেউ না দেখুক, ধরেন জাপানিরাই স্টেশনগুলো দেখে, এগুলোর মেনটেনেন্সের বিষয় আছে। তো জাপানিরা যখন এই ভিডিও দেখবে তখন তো তারা হতভম্ব হয়ে যাবে যে এরকম একটা আধুনিক স্থাপনার নিচে, এরকম সৌন্দর্যের নিচে তারা কিভাবে এটি করতে পারলো। শুধু জাপান কেন, যে কেউ প্রশ্ন তুলবে যে এই দেশের একটা এত বড় একটা অবকাঠামো, যেটি ঢাকা শহরের এখন বলা যায় যে মানুষের যোগাযোগের ক্ষেত্রে একটা একেবারে লাইফ লাইনের মতো হয়ে গেছে, প্রতিদিন 4 লাখের বেশি মানুষ এই মেট্রো রেলে চলাচল করছেন, সেইখানে এইরকম একটা স্থাপনা, এরকম একটা আধুনিক স্থাপনা, সেইখানকার সৌন্দর্য এভাবে নষ্ট করা, গরুর হাট দেওয়া, এটি সত্যি সত্যি জাতি হিসাবে আমাদের জন্য একটা লজ্জার, এবং এটি এক ধরনের বলছি যে রুচির দুর্ভিক্ষের পরিচয়। এটি যেন ভবিষ্যতে আর না হয়, সেই কারণেই সাবধানতা দরকার। এই সৌন্দর্য ফিরে আসবে, তবে ওই প্রশ্নটা থেকে যাবে রুচির। এই কারণে যে কোনো এই ধরনের কাজ ভবিষ্যতে করার ক্ষেত্রে অবশ্যই 7 বার ভেবে নিতে হবে যে আমরা এই ধরনের কাজ করব কি করব না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।